এই গরমে একবার এঁচোড়ের কোপ্তা না বানালে চলে বলো? আর হ্যাঁ, অবশ্যই একবার এভাবে এঁচোড়ের কোপ্তা বানিয়ে দেখো কেমন। সত্যি বলছি, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। প্রেশার কুকারে এঁচোড় ডুমো ডুমো করে কেটে নিয়ে সাথে একটা আলু দিয়েছি লবণ, হলুদ, সামান্য সর্ষের তেল আর পরিমাণ মতন জল। ভালো করে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। একটা ম্যাশারের সাহায্যে এঁচোড়গুলো খুব ভালো করে স্ম্যাশ করেছি। আলু গ্রেট করে দিয়েছি কিছু মশলাপাতি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি দিয়েছি, স্বাদ মতন লবণ, মিষ্টি দিয়েছি ছোলার ছাতু। তোমরা চাইলে বেসন দিতে পারো, তবে বেসন একটু রোস্ট করে দিও কেমন। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে একটা এঁচোড়ের মণ্ড বানিয়ে নিয়েছি। এবারে এটা থেকে আমি ছোট ছোট কোপ্তার আকারে গড়ে নিয়েছি আর ভেতরে দিয়েছি একটা করে কিশমিশ। তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেপেই এটা বানাতে পারো। কড়াইতে তেল গরম করেছি। মিডিয়াম ফ্লেমে এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে খুব ভালো করে সোনালি করে ভেজে তুলে নিয়েছি। এবারে কারি বানাতে হবে। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এর মধ্যে দিয়েছি বেসিক মশলাপাতি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়েছি। মশলা থেকে তেল বের হলে দিয়েছি কাজু বাটা। আবারও কিছুক্ষণ ভালো করে রান্না করেছি। দিয়েছি পরিমাণ মতন জল, স্বাদ মতন লবণ আর মিষ্টি। ভালো করে ফুটিয়ে নিয়ে কোপ্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কাঁচা লঙ্কা, একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এঁচোড়ের কোপ্তা কারি। এভাবে বানিয়ে দেখো কেমন। চলো আজকের মতো টাটা।